पश्चिम बंगाल विधानसभा चुनाव से पहले उत्तर 24 परगना जिले के मिनाखा थाना अंतर्गत बामनपुकुर क्षेत्र में राजनीतिक हिंसा की एक और घटना सामने आई है। आरोप है कि बामनपुकुर अंचल के कुंसांगरा में एक आईएसएफ कार्यकर्ता को तृणमूल कांग्रेस के बूथ अध्यक्ष और उनके समर्थकों ने बीच सड़क पर घेर कर बुरी तरह पीटा। पीड़ित आईएसएफ कार्यकर्ता के अनुसार शनिवार को जब वह बामनपुकुर बाजार से अपने घर लौट रहा था, तभी तृणमूल कांग्रेस के स्थानीय बूथ अध्यक्ष और उनके साथ आए लगभग 20 से 30 लोगों ने बाइक से उसका पीछा करना शुरू किया। सुनसान रास्ते पर उसे रोककर उन लोगों ने उसे बाइक से नीचे गिरा दिया और लाठी डंडों से उसकी बेधड़क पिटाई गई। पीड़ित ने बताया कि हमलावरों के चंगुल से वह किसी तरह अपनी जान बचाकर भागने में सफल रहा और सीधे मिनाखा थाना पहुंचा। घटना के बाद पीड़ित कार्यकर्ता ने थाने में लिखित शिकायत दर्ज कराई है, जिसमें टीएमसी बूथ अध्यक्ष समेत अन्य लोगों को नामजद किया गया है। इस घटना को लेकर आईएसएफ के नेतृत्व ने कड़ी नाराजगी जताई है। पार्टी का कहना है कि तृणमूल कांग्रेस डराने धमकाने की राजनीति कर रही है ताकि विपक्षी कार्यकर्ता घरों से बाहर न निकले। हालांकि स्थानीय तृणमूल नेतृत्व ने इन आरोपों को निराधार बताया है। मिनाखा थाना पुलिस ने मामले की लिखित शिकायत मिलने के बाद जांच शुरू कर दी है। इलाके में तनाव को देखते हुए पुलिस गश्त बढ़ा दी गई है ताकि दोबारा कोई हिंसक झड़प न हो। আপনারা থানায় অভিযোগ করতেলেন কেন, কিসের জন্য, কার বিরুদ্ধে? কিছু তৃণমূলী দুষ্কৃতী আছে আমাদের পার্টে 91 পার্টের বাবুর আলী মিস্ত্রি বা কুতো মোল্লা, আপনার আহাদ আলী মিস্ত্রি, এরা আমরা আইএসএফ করি বলে আমাদের উপরে খুব চাপ সৃষ্টি এবং মারধরের অভিযোগ করে বা তাড়িয়ে নিয়ে আসে বা গালাগালি দেয়, খুব বাজে কথা বলে। শুধু কারণ হলো আইএসএফ করি, তার জন্য আমাদের এত রকম জুলুম বা প্রেশার বা আমাদের উপরে অত্যাচার চলছে। আজকে মূলত কি ঘটেছে? আজকে মূলত ওই যে আমাদের টর্চারিং করতে আসলো, বকাবকি করছে, মারতে আসতে যে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের হুমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে। বাবুর আলী মিস্ত্রি টিএমসির নেতা করলো, আমি আইএসএফ করি তার কারণে। মূলত আজকে থানায় অভিযোগ করতেলেন কেন, কিসের জন্য, কার বিরুদ্ধে? দেখো, আমরা সর্বপ্রথম বলবো নওশাদ সিদ্দিকীর আদর্শে আদর্শিত আমরা চাই সমাজ পরিবর্তন হোক। আমরা কথা বলতে পারি, আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কদিন আগে ফ্ল্যাগ মারতে গিয়ে টিএমসি নেতা পড়ে গিয়েছে, আমরা দেখতে গিয়েছি। আমরা চাচ্ছি যে আইএসএফ একটা ভালো সমাজ দেখাতে যাচ্ছে, কিন্তু আমার 91 বুথের সেক্রেটারি, ইনি কি এনার ভার বাড়ি বন্ধুর বাড়ি যেতে পারবে না? আর গেলে কি তার উপরে অ্যাটাক হবে? এইভাবে কেন অ্যাটাক করবে? এই সাহসটা কে দিচ্ছে? এর পিছনে কারা আছে? শুনলাম মারধর করেছে, কেন মারধর করেছে, কারা মারধর করেছে? টিএমসির নেতা ও বুথ সভাপতি আছে, কুতো মোল্লা আছে, আহাদ আলী বলে একজন আছে। দাদা, আইএসএফ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত আইএসএফ কর্মীরা, কি বলবেন? এটা মিনাখার একটা খুবই ওরা এই জিনিসটাকে খুবই নর্মাল করে ফেলেছে রাজনীতিতে, যার বিরুদ্ধে আমরা লড়ছি। এই লড়াই আমরা সেই লড়াই করছি এবং এটা ওরা করতে থাকবে, কারণ ওরা জানে ওদের পায়ের তলা থেকে মাটি সরছে আস্তে আস্তে, মানুষ ওদের পিছন থেকে সরে যাচ্ছে। আজকে যে আক্রান্ত হলো বেশ কিছু আইএসএফ কর্মী, কীভাবে দেখছেন? দেখুন, আমরা আইনের উপরে বিশ্বাস রাখি এবং আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস রাখি এবং আমাদের যিনি চেয়ারম্যান আছেন তিনিও সেই একই, তার যা নীতি আদর্শ যা আছে এবং তার যা আমাদের জন্য তার যা আদেশ আছে, আমরা সেই আদেশ মেনে চলছি। আমরা আইনের মাধ্যমে লড়বো এবং আমরা আইন আছে, আমরা আইনে যাচ্ছি। আইন নিশ্চয়ই, আমরা আইনের উপর আমাদের পুরো ভরসা আছে, নির্বাচন কমিশনের উপর ভরসা আছে, তারা সঠিক সিদ্ধান্ত নেবে। আপনি একজন আইএসএফ প্রার্থী হিসাবে কিভাবে দেখছেন বিষয়টিকে? এটি খুবই कोलकाता से ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज।